আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে হচ্ছে যে তোমাদের গণিত প্রথম অধ্যায় অনুশীলনী 1.1-এর 2 নং প্রশ্ন নিয়ে আলোচনা করবো। তো দেখো 2 নং প্রশ্নে কি বলা আছে। 2 নং প্রশ্নে বলা আছে হচ্ছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। তো দেখো এখানে প্রথমে রয়েছে 225, তারপরে 961, তারপরে 3969, তারপরে রয়েছে 10,404। এই চারটি অঙ্ক দিয়ে আছে। এই চারটি অঙ্কের কি করতে হবে? এই চারটি অঙ্কের হচ্ছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো দেখো কিভাবে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হয়। প্রথমে হচ্ছে যে 225-এর বর্গমূল নির্ণয় করবো। লিখলাম হচ্ছে যে প্রথমে 225। এই 225-এর কি করতে হবে? এই 225-এর হচ্ছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয়ের ক্ষেত্রে প্রথম কাজ কি? প্রথম কাজ হচ্ছে জোড়া নির্ণয় করা বা জোড়া মিলানো। তো জোড়া কিভাবে মিলাতে হয়? জোড়া মিলাতে হয় হচ্ছে যে ডান দিক থেকে গণনা শুরু করতে হয়। কোন দিক থেকে? এই হচ্ছে ডান দিকে। এই ডান দিক থেকে গণনা শুরু করতে হয়। প্রতি দুইটি অঙ্ক মিলে একটি জোড়া গঠিত হয়। প্রতি দুইটি অঙ্ক মিলে হচ্ছে একটি জোড়া গঠিত হয়। তো প্রথমে এই যে দেখো, এককের স্থানে হচ্ছে 5 এবং দশকের স্থানে হচ্ছে 2। এই 2 এবং 5 25। এই 25 মিলে হবে এক জোড়া। আর যেখানে জোড়া গঠিত হবে না, একটি সংখ্যা থাকলেও তার উপরে কিন্তু রেখা টানতে হয়। তো এই হচ্ছে যে রেখা টানলাম। তারপরে হচ্ছে যে ডান দিকে খাড়া লম্বালম্বি রেখা টানতে হয়। ডান দিকে হচ্ছে যে খাড়া লম্বালম্বি রেখা টানতে হয়। তারপরে কি করতে হবে? তারপরে কাজ হচ্ছে এখানে যে সংখ্যা থাকে, প্রথম জোড়ায় যে সংখ্যা থাকে, সেই জোড়ার নিচে এমন কোন সংখ্যার বর্গ বসাতে হবে যেটি হচ্ছে যে সংখ্যাটির কাছাকাছি বা সমান হয়। তো এখানে দেখো, আমি এমন কোন সংখ্যার বর্গ করলে 2 পাওয়া যাবে বা 2 এর কাছাকাছি হবে। এখন দেখো এখানে হচ্ছে যে 1, এখানে হচ্ছে আমি লিখলাম 1। 1 এর বর্গ করলে কত পাবো আমরা? 1 এর বর্গ করলে হচ্ছে 1 পাবো। যদি 2 এর বর্গ করি কত পাওয়া যাবে? 2 এর বর্গ করলে হচ্ছে 4 পাওয়া যাবে। তো দেখো 1 এর বর্গ 1, 2 কে বর্গ করলে 4। তো এখানে 2 থেকে 4 কি? 2 থেকে 4 হচ্ছে যে বেশি হয়ে গেছে। তো এখানে 2 এর বর্গ বসানো যাবে না। এখানে কার বর্গ বসাতে হবে? এখানে হচ্ছে যে 1 এর বর্গ বসাতে হবে। তো দেখো এখানে লিখবো কত? এখানে লিখবো 1। আর এখানে বর্গ কত পেয়েছি? বর্গ হচ্ছে 1 পেয়েছি। তারপর হচ্ছে নিচে রেখা টানতে হবে এবং বিয়োগ করতে হবে। 2 থেকে 1 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 2 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে নামবে 1। তো এখানে কি করতে হবে? তারপরে এই যে ভাগফল পেয়েছি এখানে 1, এখানে যত পাওয়া যাবে এই জায়গায় ভাগফলের প্রথম সংখ্যা যত পাবো তার দ্বিগুণ সংখ্যা হচ্ছে এই জায়গায় বসাতে হবে। কোন জায়গায়? এই জায়গায় হচ্ছে তার দ্বিগুণ সংখ্যা বসাতে হবে। তো এখানে ছিল কত? এখানে ছিল হচ্ছে 1। এখানে কত বসাতে হবে? এখানে হচ্ছে যে 1 এর দ্বিগুণ বসাতে হবে। তো 1 এর দ্বিগুণ কত হবে? এই যে দেখো 1 এর দ্বিগুণ কত? 2 গুণ 1 যদি আমি করি তাহলে কত পাওয়া যাবে? 2। তো এখানে বসাবো কত? এখানে হচ্ছে 2 বসাবো কোন দিকে সরিয়ে? একটু হচ্ছে যে বাম দিকে সরে, এবং ডান দিকে পিছনে জায়গা রাখতে হবে আরো একটি সংখ্যা বা অঙ্ক এখানে বসানোর জন্য। এখানে আরেকটি অঙ্ক বা সংখ্যা বসানোর জন্য ডান দিকে জায়গা খালি রাখতে হবে। তো দেখো তারপরে কাজ কি? তারপরে হচ্ছে যে পরবর্তী জোড়া নামাবো। এখানে রয়েছে হচ্ছে পরবর্তী জোড়ায় 25। একসাথে কি করতে হবে? জোড়ায় যতটি সংখ্যা থাকবে একসাথে ঠিক ততটি সংখ্যায় নামাতে হবে। এখানে নামলো কত? এখানে নামলো হচ্ছে যে 125। এখন কি করতে হবে? এই যে 2 লিখলাম আমি, 2 এর পেছনে বা ডান দিকে এমন একটি সংখ্যা বসাতে হবে যাকে হচ্ছে যে গুণ করলে 125 পাওয়া যাবে। তো দেখো 2, এখানে হচ্ছে 2 এর পেছনে বা ডান দিকে আমি লিখলাম 1। এখন এই যে 1 লিখলাম, এই 1 দ্বারা কি করতে হবে? এই 1 দ্বারা হচ্ছে 21 কে গুণ করতে হবে। তো 1 দ্বারা 21 কে গুণ করলে 21 পাওয়া যাবে, 125 কি পাওয়া যাবে না। তো তারপরে দেখো যদি আমি 2 এর পিছনে কত বসাই? 2 এর পিছনে হচ্ছে যদি আমি 2 বসাই, তো এখানে হলো 22। 22 কে 2 দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে? 22 কে 2 দ্বারা গুণ করলে হচ্ছে যে 44 পাওয়া যাবে, কিন্তু 125 পাওয়া যাবে না। এভাবে যদি আমি 5 বসাই, 2 এর পিছনে কত বসাই? 2 এর ডান দিকে হচ্ছে আমি 5 বসাই। 2 এর ডান দিকে এই হচ্ছে বসালাম 5। এই 25 কে কত দ্বারা গুণ করতে হবে? এখন এই 25 হচ্ছে 5 দ্বারা গুণ করলে কত পাওয়া যায়? 125 পাওয়া যায়। তো দেখো এখানে লিখলাম কত? 5। এখানে লিখতে হবে কত? এখানে লিখতে হবে হচ্ছে 5। আর এখানে কত? এখানে পাওয়া যাবে হচ্ছে 125। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে বিয়োগ করতে হবে। তো 125 থেকে 100 বিয়োগ করলে বিয়োগফল কত পাওয়া যাবে? 125 থেকে 100 বিয়োগ করলে 125 বিয়োগ করলে হচ্ছে যে 0 পাওয়া যাবে। তো দেখো যেহেতু ভাগ এখানেই শেষ, তাহলে 225-এর বর্গমূল কত পাওয়া গেল? 225-এর বর্গমূল পাওয়া গেল হচ্ছে যে 15। তো আমরা এখানে কি লিখবো? অতএব অতএব বা সুতরাং লিখবো 225 এর বর্গমূল। 225-এর বর্গমূল কত পেলাম? 225-এর বর্গমূল পেলাম হচ্ছে যে 15। তো এই ছিল ভাগের সাহায্যে ক নং প্রশ্নের বর্গমূল নির্ণয়। তারপরে দেখো খ নং প্রশ্নের কত দেওয়া আছে। তো দেখো এখানে হচ্ছে যে খ নং প্রশ্নে 961 দিয়ে আছে। এই 961-ও কি করতে হবে? ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো দেখো কিভাবে ভাগের সাহায্যে 961-এর বর্গমূল নির্ণয় করবে। এই হচ্ছে লিখলাম কত? এই হচ্ছে আমি লিখলাম খ। এখন কাজ কি? এখন কাজ হচ্ছে যে 961 লিখে তার জোড়া গঠন করা। তো এই হচ্ছে 961। এই 61 হচ্ছে এক জোড়া গঠন করে, তারপরে 9 একলা থাকে, তার জন্য 9 এর উপরেও কি টানতে হবে? 9 এর উপরেও রেখা টানতে হবে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে ডান দিকে লম্বালম্বি আরো একটি রেখা টানা। তারপরে কাজ কি? 9 এর নিচে এমন কোন সংখ্যার বর্গ বসানো যেটি 9 এর কাছাকাছি বা সমান হয়। তাহলে দেখো 1 এর বর্গ করলে কত পাওয়া যাবে? 1 এর বর্গ করলে হচ্ছে 1 পাওয়া যাবে। 2 এর বর্গ করলে কত পাওয়া যাবে? 2 এর বর্গ করলে হচ্ছে 4 পাওয়া যাবে। যদি 3 এর বর্গ করি, 3 এর
তিনের বর্গ করলে কত পাওয়া যাবে? তিনের বর্গ করলে হচ্ছে যে 9 পাওয়া যাবে। তো দেখো 9 এর নিচে 9 এর সমান কার বর্গ পাওয়া গিয়েছে? 3 এর বর্গ। তো এখানে লিখবো কত? এখানে হচ্ছে লিখবো 3, আর এখানে বর্গ কত পেয়েছি? এখানে বর্গ হচ্ছে 9 পেয়েছি। তারপরে কি করতে হবে? নিচে রেখা টানতে হবে এবং বিয়োগ করতে হবে। তো এখানেও কি করতে হবে? এখানে হচ্ছে যে আরো একটি লম্বালম্বি রেখা টানতে হবে, এখন হচ্ছে বাম দিকে। আর এখানে ভাগফল যত পেলাম, প্রথমে ভাগফল, এই ভাগফল যত পাবো তার দ্বিগুণ হচ্ছে এখানে বসাতে হবে। তো 3 এর দ্বিগুণ কত? 3 এর দ্বিগুণ হচ্ছে 6, এখানে বসালাম, তারপরে বিয়োগ। তো দেখো 9 থেকে 9 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 9 থেকে 9 বিয়োগ করলে হচ্ছে 0। তো এই 9 থেকে 9 শূন্য এখানে লিখতে হবে কি? না, শূন্য লিখতে হবে না। তারপরে পরবর্তী জোড়ায় কত রয়েছে? পরবর্তী জোড়ায় হচ্ছে 61 রয়েছে। তো এখন নামাতে হবে কত? এখন নামাতে হবে হচ্ছে যে 61। তো এখন কি করতে হবে? এখন হচ্ছে যে এই যে 6 লিখলাম, 6 এর ডান দিকে এমন একটি সংখ্যা বসাতে হবে যেটি নতুন একটি সংখ্যা গঠন করবে এবং যত বসাবো তাকে গুণ দিলে 61 এর সমান বা কাছাকাছি হবে। তো দেখো এখানে কত বসানো যায়। এখানে হচ্ছে যদি আমি 6 এর পিছনে 1 বসাই তাহলে কত হয়? 61। 61 কে 1 দ্বারা গুণ দিলে কত পাওয়া যাবে? 61 কে 1 দ্বারা গুণ দিলে হচ্ছে যে 61 পাওয়া যাবে। তো দেখো এখানে আমি কত বসাতে পারি? এখানে হচ্ছে যে 1 বসাতে পারি। তো এখানেও লিখবো কত? এখানেও লিখবো হচ্ছে 61। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে যে 61 থেকে 61 বিয়োগ করতে হবে। বিয়োগ করলে বিয়োগফল কত পাওয়া যাবে? বিয়োগ করলে বিয়োগফল হচ্ছে যে 0 পাওয়া যাবে। তো দেখো এখানে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পর বর্গমূল কত পাওয়া গেল? বর্গমূল হচ্ছে যে 31 পাওয়া গেল। এই হচ্ছে 31, এটি হচ্ছে 961 সংখ্যাটির বর্গমূল। তো আমরা নিচে কি লিখতে পারি? আমরা নিচে লিখতে পারি হচ্ছে যে 961 এর 961 এর বর্গমূল কত পেলাম? 961 এর বর্গমূল পেলাম হচ্ছে 31। তো এই ছিল খ নং প্রশ্নের সমাধান। তারপরে দেখো গ নং এ কি বলা আছে? গ নং এ দেওয়া আছে যে 3969। এই 3969 কি করতে হবে? 3969 হচ্ছে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো প্রথমে কি করতে হবে? প্রথমে লিখলাম হচ্ছে যে ঘ নং। এই গ লেখার পরে কি করতে হবে? যে সংখ্যাটি রয়েছে তার জোড়া মিলাতে হবে। তো 3969, এখানে দেখো এই হচ্ছে একটি জোড়া গঠন করে, এই হচ্ছে আরো একটি জোড়া গঠন করে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে এই ডান দিকে রেখা টানা লম্বালম্বি ভাবে। তারপরে কাজ কি? তারপরে হচ্ছে যে এখানে এমন একটি সংখ্যার বর্গ বসানো যেটি 39 এর কাছাকাছি হয় বা তার সমান হয়। তো দেখো আমি যদি 6 এর বর্গ করি, 6 কে বর্গ করলে কত পাওয়া যাবে? 6 কে বর্গ করলে হচ্ছে যে 36 পাওয়া যাবে, যা হচ্ছে 39 এর কাছাকাছি। যদি 6 পরবর্তী সংখ্যা 7 এর বর্গ করি, 7 কে বর্গ করলে হচ্ছে 49 পাওয়া যাবে। এখানে কি 39 থেকে 49 বড় না ছোট? অবশ্যই 49 হচ্ছে যে 39 থেকে বড়। তার জন্য কি করতে পারবো না? তার জন্য হচ্ছে যে 7 এর বর্গ বসাতে পারবো না। তো কার বর্গ বসাতে হবে? হচ্ছে যে 6 এর বর্গ বসাতে হবে। 6 এর বর্গ কত? 6 এর বর্গ হচ্ছে 37। তো আমি লিখলাম কত? 37। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে নিচে রেখা টান এবং বিয়োগ করা। তো এই 9 থেকে 6 বিয়োগ করলে কত পাওয়া যাবে? 9 থেকে 6 বিয়োগ করলে হচ্ছে 3 পাওয়া যাবে। 3 থেকে 3 বিয়োগ করলে কত? 3 থেকে 3 বিয়োগ করলে হচ্ছে 0। তো এখানে বাম দিকে আগে 0 বসাতে হয় না। তারপরে কি করতে হবে? এখানে আরো একটি রেখা টানতে হবে। এখানে যে ভাগফল পেয়েছি তার দ্বিগুণ কোথায় বসাতে হবে? দ্বিগুণ হচ্ছে এখানে বসাতে হবে। তো 6 এর দ্বিগুণ কত? 6 এর দ্বিগুণ হচ্ছে 12। এই লিখলাম 12। তারপরে কি করতে হবে? তারপরে হচ্ছে যে এই সংখ্যাটি যদি এই সংখ্যা থেকে বড় হয়ে যায় তখন হচ্ছে যে পরবর্তী জোড়ায় যে সংখ্যাগুলো থাকে সেগুলো নামাতে হয়। তো পরবর্তী জোড়ায় কত রয়েছে? পরবর্তী জোড়ায় হচ্ছে 69 রয়েছে। তো এখন কি করতে হবে? এই 69 নিচে নামাতে হবে। তারপরে কাজ কি? তারপরে কাজ হচ্ছে 12 এর ডান দিকে এমন একটি সংখ্যা বসাতে হবে যে সংখ্যা দ্বারা নতুন গঠিত সংখ্যাটিকে গুণ করলে 369 বা তার কাছাকাছি পাওয়া যাবে। তো দেখো এখানে যদি আমি 3 লিখি তখন কিন্তু 123 গঠিত হবে। এই 123 কে 3 দ্বারা গুণ করলে কত পাওয়া যাবে? এই 123 কে 3 দ্বারা গুণ করলে হচ্ছে যে 369 পাওয়া যাবে। তো আমরা এখানে লিখবো কত? 369। এই 3 আবার আর কোথায় লিখতে হবে? এই 3 হচ্ছে যে ভাগফলেও লিখতে হবে। এটা হচ্ছে ভাগফল, এই ভাগফলেও লিখতে হবে 3। তারপরে কি করতে হবে? তারপরে কাজ হচ্ছে যে বিয়োগ করা। 369 থেকে 369 বিয়োগ করলে বিয়োগফল কত? 0। তো দেখো ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করার পর বর্গমূল কত পাওয়া গেছে? অতএব 3969 এর বর্গমূল কত পেলাম আমরা? বর্গমূল হচ্ছে যে পেলাম 63। তো এই ছিল গ নং প্রশ্নের সমাধান। তারপরে দেখো কোন সংখ্যাটি রয়েছে। তারপরে এখানে রয়েছে হচ্ছে যে 10,404। এই 10,404 কে কি করতে হবে? এই 10,404 কে হচ্ছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তো লিখবো আমরা কত? এই হচ্ছে গ নং। এই 10,404। তো এই 10,404 এখন কি করতে হবে? জোড়া গঠন করতে হবে। তো ডান দিক থেকে গণনা শুরু করে প্রতি দুই ঘর হচ্ছে এক জোড়া।
এই হচ্ছে এক জোড়া। তারপরে যে সংখ্যাটি একা থাকে তার উপরেও কি টানতে হবে, রেখা টানতে হবে। তারপরে কাজ কি, তারপরে কাজ হচ্ছে ডান দিকে খাড়া লম্বালম্বি একটি রেখাঙ্কন। তারপরে কাজ কি, তারপরে যে প্রথমে বাম দিকে যে সংখ্যাটি থাকে এমন কোন সংখ্যার বর্গ বসানো যেটি উক্ত সংখ্যাটির সমান বা কাছাকাছি হবে। তো এখানে রয়েছে কত, এক। তো একের কাছাকাছি বর্গ সংখ্যা কত হবে, এককে যদি বর্গ করি তখন একই পাওয়া যাবে। তো একের নিচে আমরা কত লিখতে পারি, একের নিচে হচ্ছে এক লিখতে পারি। তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে যে তার নিচে একটি রেখা টেনে বিয়োগ করতে হবে। তো নিচে একটি রেখা টানলাম, বিয়োগ বিয়োগ করার আগে এদিকে একটি রেখা টানতে হবে। তারপরে ভাগফলে যত লিখেছি, এই ভাগফলে যত লিখবো তার দ্বিগুণ কোথায় বসাতে হবে, এখানে বসাতে হবে। তো একের দ্বিগুণ কত, একের দ্বিগুণ হচ্ছে যে 2, এই বসালাম 2। এদিকে ডান দিকে কি করতে হবে, ডান দিকে কিছু কিছু জায়গা হচ্ছে খালি রাখতে হবে তার পাশে আরো একটি সংখ্যা বসানোর জন্য। তো দেখো এখানে যদি আমি 1 থেকে 1 বিয়োগ করি, এখানে 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 1 থেকে 1 বিয়োগ করলে হচ্ছে যে 0 হবে। 1 থেকে 1 বিয়োগ করলে কত হবে, 0। তো ডান দিকে 0, বাম দিকে 0 লিখতে হয় না। তারপরে দেখো পরবর্তী জোড়ার যে সংখ্যাগুলো থাকবে সেগুলো নামাতে হবে। যদি 0 থাকে 0 সহ কিন্তু পরবর্তী জোড়াটি নামাতে হবে। তো দেখো এখানে পরবর্তী জোড়ায় কত রয়েছে, 0 4। তো এই 0 4 কে কি করতে হবে, নিচে নামাতে হবে। এই হচ্ছে নামালাম 0 4। তো এখানে যে 2 রয়েছে, এখন কি করতে হবে, এখন হচ্ছে যে এমন সংখ্যা পিছনে বসাতে হবে যা দ্বারা গুণ করলে 0 4 এর কাছাকাছি হয়। তো দেখো যদি আমি এখানে 2 এর পিছনে 1 বসাই, 2 এর পিছনে কত বসাই, 21 হয়ে যাবে। 21 কিন্তু 4 থেকে বেশি। তো যদি আমি একের চেয়ে বড় 2ও বসাই, তখন এই যে 22 কে কত দ্বারা গুণ করতে হবে, পিছনে যত বসাবো তত দ্বারা কিন্তু গুণ করতে হবে। 22 কে 2 দ্বারা গুণ করলে 44। তো সংখ্যাটি আরো বড় হয়ে যাচ্ছে। তো যেহেতু বড় হয়ে যাচ্ছে, এখানে 2 এর ডান দিকে কিন্তু কোনো না কোনো সংখ্যা বসিয়ে গুণ করতেই হবে। তো দেখো এখানে যদি আমি 2 এর পিছনে 0 বসাই, 2 এর পিছনে কত বসাই, 2 এর পিছনে হচ্ছে এই যে 2, এই 2 এর পিছনে 0 বসাই এবং এই 20 কে যদি 0 দ্বারা গুণ করি তাহলে কত পাওয়া যাবে, গুণ করলে হচ্ছে 0 পাওয়া যাবে। তো এখানে কত বসাতে হবে, এখানে হচ্ছে 0 বসাতে হবে, এখানে কত বসাতে হবে, 0। তো আমরা এখানে কত লিখতে পারি, 0 0 4। তারপরে কি করতে হবে, তারপরে কাজ হচ্ছে এটি বিয়োগ করা। তো দেখো 0 থেকে 0 বিয়োগ করলে এই যে 0, এই 0 থেকে 0 বিয়োগ করলে কত পাওয়া যায়, 0 থেকে 0 বিয়োগ করলে হচ্ছে 0। তারপরে দেখো 4 থেকে 0 বিয়োগ করলে কত, 4। এই 0 কোন দিকে লিখতে হয় না, 0 হচ্ছে যে বাম দিকে লিখতে হয় না। তো দেখো তারপরে কি করতে হবে, তারপরে হচ্ছে এখানে আরেকটি লম্বালম্বি খাড়া রেখা টানতে হবে। এই যে এখানে যত থাকবে তার দ্বিগুণ কোথায় বসাতে হবে, তার দ্বিগুণ হচ্ছে এই জায়গায় বসাতে হবে। তো দেখো এক্ষেত্রে আমরা কি করব, এখানে কত রয়েছে, এখানে রয়েছে, এখানে হচ্ছে যে 10 রয়েছে। তো 10 এর দ্বিগুণ কত হবে, 10 এর দ্বিগুণ হচ্ছে 20। ডান দিকে পূর্বের মতো জায়গা খালি রাখতে হবে। তারপরে দেখো এই 20 কি হয়েছে, এই 20 হচ্ছে যে এই 4 থেকে বড় হয়ে গেছে। তার জন্য আমাদের এখন কি করতে হবে, এখন হচ্ছে যে পরবর্তী সংখ্যাটি বা জোড়া যা রয়েছে তা নামাতে হবে। পরবর্তী জোড়ায় রয়েছে হচ্ছে 0 4। এখন কি করতে হবে, এই 0 4 কোথায় নামাতে হবে, এই জায়গায় নামাতে হবে। তো দেখো এখানে হচ্ছে কত, 20। 20 এর ডান দিকে যদি আমি 2 বসাই, এই 202 কে কত দ্বারা, এই 2 দ্বারা যদি গুণ করি তাহলে কত পাওয়া যাবে, 404 পাওয়া যাবে। তো দেখো সমাধান কিন্তু পেয়ে গেছি। 404 থেকে 0 বিয়োগ করলে কত, 0। 20 এর পিছনে আমি কত বসিয়েছিলাম, 2। এই জায়গায় হচ্ছে কত বসাতে হবে, এই জায়গায় হচ্ছে যে 2 বসাতে হবে। তো দেখো এই সংখ্যারও কিন্তু আমরা বর্গমূল পেয়ে গিয়েছি। তো আমরা এখন কি লিখবো নিচে, এখন নিচে হচ্ছে লিখবো যে 10,404 এর বর্গমূল আমরা কত পেয়েছি, 10,404 এর বর্গমূল হচ্ছে 102 পেয়েছি।